আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আপনাদের আজকে খামার করার প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করব। দেখুন, এটি একটি বড় পরিসরে একটি খামার। দেখুন, এই খামারটা আধুনিক আকারে করা। দেখুন, চারিদিকে এভাবে খোলামেলা, একদম দেখুন খোলামেলা রেখেছে যেন আলো বাতাসটা ঠিক মতো আসে। দেখুন, এই খামারে যে গরুগুলো আছে, এই গরুগুলো কোনো ফ্যানের প্রয়োজন হয় না, গরম লাগে না, কারণ এটা অতিরিক্ত খোলামেলা। দেখুন, নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং যে এভাবে দেখুন যে তাপমাত্রা, উচ্চ হারে খামার করতে চাচ্ছেন, তখন আপনারা হয়তো এইভাবে খোলামেলা রাখবেন এবং যে খামারগুলো তৈরি করবেন, খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রথমে আপনি দুটো গরু দিয়ে শুরু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে আস্তে আস্তে আপনি গরু বিক্রি করলেন, গরু আস্তে কিনলেন, আস্তে বিক্রি করলেন, এরকম আস্তে আস্তে হয়তো আপনারাও এইভাবে বড় আকারে খামার করতে পারবেন একদিন। দেখুন, এটা হলো খোলামেলা, একেবারে খোলামেলা যে পরিবেশ। দেখুন, সাইডে ঘাস লাগানো আছে। এইভাবে এই খামার করতে হলে ঘাসের প্রয়োজন হয়। দেখুন, প্রচুর ঘাস, ওদিকে এখানে আছে, ওদিকে গাছে ঘাস লাগানো আছে। ঘাস লাগানো আছে কি জন্য? যেন গরুদের প্রধান খাদ্য হলো ঘাস, সেই ঘাসটা দিতে হবে। ঘাস যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু গরুগুলো আপনার যতই আপনি দানাদার খাবার খাওয়ান বা যতই খড় খাওয়ান, কিন্তু কাজ হবে না। ঘাস একটা গরুকে কমপক্ষে 15 থেকে 16 কেজি প্রতিদিন ঘাস খাওয়াতে হবে। তাহলে দেখুন, এই গরুগুলো কিন্তু দেখুন এই এই গাভী দুটো থেকে এই গরুগুলো তৈরি হয়েছে। দেখুন, এদিকে আসেন, এদিকে আসেন। এই গাভী তিনটা থেকে কিন্তু শুরু। দেখুন, এই গাভী তিনটা থেকে শুরু। এটা হলো শাহিওয়াল জাতের একটি গাভী। এই গাভী থেকে দেখুন ওইভাবে শাহিওয়াল বাছুরগুলো বের হয়েছে। দেখুন, এগুলো হলো শাহিওয়াল বাছুর। এটা কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু উন্নত জাত তৈরি করা হয়েছে। দেখুন, এটা হলো শাহিওয়াল বাছুর, এর বাছুর, এটা শাহিওয়াল এর বাছুর, ওইটা থেকে আসছে। এই গাভীটা থেকে কিন্তু এই বাছুর দুটো এসেছে। এই দুটো ফ্রিজিয়াম বাছুর, এটা ফ্রিজিয়াম, এটা করজ বাছুর। দেখুন, এই গাভী দুটো থেকে কিন্তু এই বাছুর এইগুলো এসেছে। দেখুন, এখানে ওইটা হলো ওইটার বাছুর এবং এটা কালোটা হলো এটার বাছুর। এখন এটা হলো জাত উন্নয়নটা হয়েছে একমাত্র কৃত্রিম প্রজননের মাধ্যমে। সেজন্য আপনাদের বলছি, আপনারা প্রথমে হয়তো খামার শুরু করতে পারেন গাভী দিয়ে শুরু করতে পারেন। যারা হয়তো যাদের ধৈর্য আছে অথবা একটু হয়তো মনে করেন যে আমি আস্তে আস্তে গাভী দিয়ে শুরু করব, তাহলে কিন্তু আপনার লাভের পাল্লা আস্তে আস্তে ভারী হবে। আর যারা যদি দ্রুত মোটা তাজা করতে চান, গরু বিক্রি করবেন আবার কিনবেন, তারা কিন্তু 3 মাস কি 4 মাস পর পর গরু কিনলেন, বিক্রি করলেন, এরকম করলে তারাও কিন্তু লাভবান হবেন। নগদ টাকাটা আসবে, শুধু সেটা মোটা তাজাকরণ ক্ষেত্রে। সেজন্য বলছি, আপনারা দুইটা উপায়ে খামার করতে পারেন। একটা গাভী দিয়ে শুরু করতে পারেন, আর একটা মোটা তাজাকরণ করতে পারেন। কিন্তু খামার করার পূর্বে আপনাকে খামারের বায়ো সিকিউরিটি, খামারের যে নিরাপত্তা, খামারের সব যে আছে, সবগুলো আপনার জানতে হবে। এইভাবে খামার করলে হয়তো আপনার কোনোদিন লস হবে না, লাভের পাল্লাটাই ভারী হবে। সেজন্যই আপনাদের আজকে প্রতিবেদনটা তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।